আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো স্যামকন মিনি ইনভার্টার। এটার সাহায্যে চার্জ হয় না, শুধু একমাত্র এলইডি ল্যাম্প বা মোবাইল চার্জার মানে এসএমপিএস যেগুলো আছে সেইগুলোই একমাত্র এর সাহায্যে চলতে পারে। এটি যে আমাকে রিপেয়ার করতে দিয়েছে সে দুটো একসঙ্গে দিয়েছে, দুটো ভুলভাবে কানেকশান দিয়েছিল, প্লাস মাইনাস ঘুরিয়ে দিয়েছিল, এর জন্য এটি খারাপ হয়ে গেছে। আমি আজকে এই ছোট্ট ইনভার্টারটি আমি রিপেয়ার করে দেখাবো। এটা খুব প্রচলিত একটা মেশিন। এটা বিভিন্ন গাড়িতে বা যারা সাময়িক কোনো কিছু চালাতে চায় ব্যাটারির সাহায্যে, সেইটা এর সাহায্যে চলে। এর উপরে কি কি চলবে কি কি চলবে না সেরকম ইনস্ট্রাকশান দেওয়া আছে। এবার আমি দেখাবো যে এটি কিভাবে খুলতে হয়। দেখুন, এটার যে প্লাগ আছে সেই প্লাগটা আগে রিমুভ করে নিতে হবে। এর 3টে লক থাকে, সেই লকগুলোকে খুলে নিতে হবে। বোর্ডটাকে বার করলাম, এর মধ্যে দুটি ফেড আছে, ফেড ট্রানজিস্টার আছে, একটি ট্রান্সফর্মার আছে, আর একটি অসিলেটর আইসি আছে। সেই আইসিটাও খারাপ হতে পারে। আমি যে কোনো একটা এর মধ্যে রিপেয়ার করে দেখাচ্ছি। দেখুন, এখানে যে ক্যাপাসিটারটি লাগানো আছে সেটা উল্টো কানেকশান দেওয়ার জন্যে এটি বাস্ট হয়ে গেছে। আমি এখানে 1025 ভোল্টের একটা ক্যাপাসিটার আমি এখানে নতুন লাগাবো। তারপরে দেখে নেব যে এর ফেডগুলো খারাপ আছে কি না, সেটা আমি মিটারের সাহায্যে চেকিং করে দেখে নেব। আমার আরেকটি ভিডিও দেয়া আছে কিভাবে আপনারা ফেড চেকিং করতে পারবেন। খুলে খুলে ফেডগুলোকে যে জিক আছে সেই জিকের মধ্যে ঢুকিয়ে দিলেই ফেড আপনার চেকিং করা যাবে। সেটি আপনারা দেখে নিতে পারবেন আমার প্রিভিয়াস ভিডিও দেখে। আমি এখানে নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে দিচ্ছি। এই ক্যাপাসিটারটি উল্টো কানেকশান দেওয়ার জন্যই এটি বাস্ট হয়ে গেছে। এর মধ্যে একটা ফিউজ আছে, সেই ফিউজটিও আমি দেখে নিয়েছি যে সে ফিউজটা ঠিক আছে কিনা, বা যে সাপ্লাই ডায়োড আছে সেই ডায়োডটাই দেখে নেবেন। আর কোনো কানেকশানে কোথাও কোনো শর্ট আছে কিনা সেটা মিটারের সাহায্যে আপনি দেখে নিতে পারবেন। দেখুন, আমি পরপর 1 বাই 1 আমি চেকিং করছি যে ফেড খারাপ সবচেয়ে বেশি হয় এই সমস্ত মেশিনে। দেখুন, এই ডায়োডটি আমি দেখে নিচ্ছি যে এর ঠিক মতো একদিকে একটু উঠছে। আমি সুইচটাকে বন্ধ করলাম, বন্ধ করে আমি দেখে নিচ্ছি যে এই ট্রানজিস্টার এই ডায়োডটি শর্ট আছে কিনা। আমি আরেকটাও এর মধ্যে যে মেশিন আছে সেটাও আমি রিপেয়ার করে দেখে নেব, সেটাও আমি রিপেয়ার করা দেখাবো পরবর্তী ভিডিওতে। এই ট্রান্সফর্মারটাও খুব সম্ভাবনা থাকে খারাপ হওয়ার। ট্রান্সফর্মার শর্ট হয়ে যায়, তাহলে আপনাদের দেখতে পাবেন যে ঠিকমতো অসিলেট করবে না, বা ফেডগুলো খুব প্রচণ্ড গরম হবে।
তখন আপনারা মোটামুটি ট্রান্সফর্মার খারাপ আছে এরকমভাবে ধরে নেবেন। আমি দেখলাম যে এর মধ্যে কোনো কিছু আর খারাপ হয়নি, শুধু একমাত্র ক্যাপাসিটারের উপর দিয়েই গেছে। তাই আমি একটা লাইন দিয়ে 12 ভোল্টের সাপ্লাই দিয়ে আমি দেখে নিচ্ছি যে ঠিক মতো চলছে কি না। দেখুন, সুইচ দেওয়ার পরে দেখুন লাইটটি জ্বলছে, তার মানে অসিলেটর অন হয়ে গেছে। এবার ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা বা ট্রানজিস্টর গরম হচ্ছে কিনা এটা একটু দেখে নেবেন। আমি লাইটটা অফ করলাম, অফ করে আমি এবার এলইডি লাইট দিয়ে দেখছি যে জ্বলছে কিনা। এটা যেহেতু আমার, দেখুন লাইট জ্বলে গেল, এটা যেহেতু আমার একটা মোবাইলের পাওয়ার সাপ্লাই দিয়ে আমি চেক করছি, তাই এটি অনেক সময় ভোল্টেজ না নিলে, শর্ট সার্কিট হয়ে গেলে প্রচুর অ্যাম্পিয়ার বলে অনেক সময় লাইটটি অফ হয়ে যায়, পাওয়ার সাপ্লাইটি অফ হয়ে যায়, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখুন, যাই হোক চলছে, মানে ব্যাটারিতে দিলেই এটি খুব সুন্দরভাবে চলবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই। আমি এবার সেট করে ক্যাবিনেটের মধ্যে সেট করে দেবো, সার্কিটটি রিপেয়ার হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, নমস্কার।